কোনো ব্যক্তি বা বিশেষ কোনো সম্প্রদায় কোনো একটি পার্টিকুলার বিষয়ে সহ্য করতে করতে একটা সময় হয় দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন সে ভয়ানক, হিংস্র, মারাত্মক হয়ে পড়ে। তাকে পারিপার্শ্বিক পরিস্থিতি হতে বাধ্য করে। ঠিক বললাম তো? এমনটা পরিস্থিতি তৈরি হচ্ছে চাকরি প্রার্থীদের কাছে, বিশেষ করে ফ্রেশার্সদের কাছে। কেন বলছি আজকে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শোনো। এই ভিডিওটা আজকে অনেকের হয়তো ভালো লাগবে না, অনেকের হয়তো শুনলে গায়ে ফোসকা পড়বে। আমি তা বলতে বাধ্য হচ্ছি বিষয়টা। এটা সবাই কম বেশি জানা বোঝা উচিত। কারণ একটা মানুষকে বেশি দিন বোকা বানিয়ে কিন্তু থাকা যায় না, টিকে থাকা যায় না। তো সেখানে আগামী 3 আগস্ট তারিখে যে কেসগুলো আছে হাইকোর্টে এই সংক্রান্ত এসএসসি বিষয়ে, সেখানে কি এমন হাতি ঘোড়া আসবে যে যার ফলে একটা আমূল চেঞ্জ, আমূল পরিবর্তন, সব কিছু চেঞ্জ হয়ে গেল। আমি সেটা নিয়েও বলবো এটা কতটাই যুক্তিযুক্ত আছে। এবং আজকের সম্ভবত বর্তমান পত্রিকায় একটি হেডলাইন হয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে রাজ্য সরকার কি ভাবনা চিন্তা করছে। আমি আজকে সেটা নিয়েও বলবো। এবং আদৌ এই 2025 এসএলএসটি পরীক্ষাটা শেষ অবধি নিয়োগটা কোথায় গিয়ে ঠেকবে, এ নিয়েও কিন্তু এখন প্রশ্নচিহ্ন উঠছে। তো ভিডিওটা স্কিপ করে না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি এবার থেকে তোমাদের প্রশ্নের উত্তর রেগুলার দেব। তোমাদের এসএলএসটি বা গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে, তোমরা অবশ্যই কনস্ট্রাকটিভ ওয়েতে আমার কমেন্ট বক্সে কমেন্টস করবে। আমি এবার থেকে প্রতিদিন তোমাদের প্রশ্নের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এবার থেকে প্রতিদিন সন্ধ্যে 7টার সময় একটা ভিডিও আমি আনবো, যেখানে শুধু তোমাদের করা প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। কাজেই প্রত্যেকের ভিডিওটা ফলো করো। তো আজকে বিষয়টা, এই সরকারকে আমরা আগের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করেছি কেন? সেখানে বেকার যে চাকরি প্রার্থী, সমাজে যারা যুব শক্তি, যুব সম্প্রদায়, তাদের সঙ্গে ঠকিয়েছে, প্রতারণা করেছে, তাদেরকে ঘুরিয়েছে, তাদের রাস্তায় বসিয়েছে। আমি এতগুলো কথা বললাম, যার ফলে সেই সরকার কিন্তু হটতে বাধ্য হয়েছে। যে বা যারা ভেবে থাকবে যে আগের সরকারকে সরিয়েছি বর্তমান সরকারের কিছু নেতৃত্বের জন্য, আমি বিষয়টা সর্বাংশে মানতে পারলাম না। অবশ্যই একটা নেতৃত্বের ভূমিকা আছে, নেতাদের অবদান আছে, তার সাথে যে বেকার চাকরি প্রার্থী তাদেরও কিন্তু একটা অবদান ছিল, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। এখন বিষয়টা আমরা দেখছি সরকার ক্ষমতায় এসেছে প্রায় 3.5 মাস অতিক্রান্ত। তো সেখানে তারপরেও নিয়োগ নিয়ে যে অবস্থাটা হচ্ছে, একটা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আছে। আজকের বর্তমান পত্রিকায় হেডলাইনে হয়েছে, দেখলাম যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে সরকারের কাছে সে অর্থে কোনো উত্তর নেই। তোমাদের কি মনে আছে গত সম্ভবত পরশুদিন সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী যখন কিছু কথা বলেন এই চলতি নিয়োগ নিয়ে, সেখানে পাশ থেকে এক সাংবাদিক বলেন যে স্যার, গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কিছু কথা বলুন, যেনারা দিনের পর দিন বেতন পাচ্ছেন না, কিছু কথা স্যার বলুন, রেজাল্টটা কবে পাবলিশ হবে। সেখানে দেখলাম শিক্ষামন্ত্রী যেভাবে উত্তর দিলেন, ওনার পরিষ্কার বক্তব্য, এখন সরকার এসএলএসটি 9, 10, 11, 12 নিয়ে ভাবনা চিন্তা করছে, গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে এখন ভাবনা চিন্তা করছে না, এটা কিন্তু ইঙ্গিত পাওয়া গেল। অর্থাৎ আগামীতে এর নিয়োগটা হবে, সেই অর্থে নাকি গ্রুপ সি গ্রুপ ডি কোনো ডেডলাইন নেই। একটা কথা আমাদের ভাবা উচিত যে একটা শ্রেণী বেতন পাচ্ছে না, তার মধ্যে অনেকেই চাকরি হারা, তারা যোগ্য ছিল, বেতন পাচ্ছে না, স্কুলে যেতে পারছেন না, একটা সামাজিক কলঙ্ক গায়ে স্ট্যাম্প পড়ে গেছে।
এবং বেতনটুকু পাচ্ছেন না। একবার ভেবে দেখেছেন বা দেখেছো তারা কি অবস্থায় আছে? সরকার কি এদের নিয়ে কি ছিনিমিনি খেলা করছে? পরীক্ষাটা হয়েছে সেই মার্চে, আজকে আগস্ট পড়ে গেল। রেজাল্টটা পাবলিশ করে দিলে ক্ষতি কোথায় আছে? নিয়োগ না একটু পরে হবে, রেজাল্টটা পাবলিশ করে দিন না। অথচ বলছে যে রেজাল্টটা পুরো রেডি করা আছে। রেডি করা আছে ভাই, দিতে সমস্যা কোথায়, ভয় কোথায় আছে? কেন তাদের সঙ্গে এরকম প্রতারণা করা হচ্ছে? আমার এখানে প্রশ্ন এখানটাই। আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকে এ নিয়ে ঝড় তুলতে আরম্ভ করেছে। তোলা উচিত, তোলার জায়গা কিন্তু এসছে। কাজেই গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টটা পাবলিশ করতে হবে আগস্ট মাসের মধ্যে, এই নিয়ে একটা দাবি তুলে এর ডেপুটেশন দেওয়া উচিত, অন্তত আমি মনে করি। সরকার যাবে, সরকার আসবে, শিক্ষিত বেকাররা চিরকাল অবহেলিত ছিল, এখনো আছে, এরপরও থাকবে। একটা বাস্তব কথা বললাম। সরকার চেঞ্জ হওয়া মানে এই নয় যে শিক্ষার স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কাজেই আমরা চিরকাল অবহেলিত ছিলাম, এখনো আছি, এরপরও থাকতে হবে। তাই আমাদের কিন্তু সংগ্রাম করে শান্তিপূর্ণ উপায়ে আমাদের সেই অধিকারটাকে আদায় করতে হবে। সেই সময় এসেছে, ঘুমিয়ে থাকার সময় নয়। 16 লক্ষ গ্রুপ সি গ্রুপ ডি, যার মধ্যে ম্যাক্সিমামটা ফ্রেশার ক্যান্ডিডেট, তো তারা এরপরে অন্য কোনো পরীক্ষায় মানে প্রস্তুতি নেবে কি না? তো অনেকে ভালো পরীক্ষা দিয়ে অনেকে আশার মধ্যে আছে, অনেকে এজটা পার হয়ে আসছে, এজটা মানে সময়সীমা প্রায় কাছে চলে আসছে, এখনো সেখানে রেজাল্ট প্রকাশ করলো না। তারপরে সেখানে টাইপিং আছে, সেখানে ইন্টারভিউ আছে, হ্যাঁ, সেখানে মানে বিষয়টা নিয়ে কি হচ্ছে? আর মানে খুবই বলতে খারাপ লাগে যে বিভিন্ন নেতা মন্ত্রীরা একের পর এক বলছেন যে এতে অমুক হাজার নিয়ে হবে, আর ওতে অমুক হাজার নিয়ে হবে। এইসব বলে অ্যাকচুয়ালি কি আয়েরটাকে কি চাপানোর চেষ্টা হচ্ছে? তোমাদের কি মনে হচ্ছে? এই যে একটা মানে সামনে একটা পোশাকি দিয়ে যে পুলিশে এত হাজার নিয়ে হবে, এত হাজার শিক্ষক নিয়ে হবে, এই যে বলছে অনগোয়িং প্রসেসগুলো, সে অর্থে ইন কেন হচ্ছে না, কেন করছে না? তাহলে কিন্তু আমাদের ভাবার সময় এসেছে যে আমরা যেমন চির অবহেলিত ছিলাম, এখনো আছি, কিন্তু আমাদের এরপরেও থাকতে হবে, আমাদের বঞ্চনার শিকার হতে হবে। একদম এটা কঠোর বাস্তব কথা বললাম। সময় থাকতে আমাদের সাবধান হওয়া উচিত বলে অন্তত আমি মনে করছি। এইবারে 3 আগস্ট যে হাইকোর্টে এসএসসি মামলার শুনানি আছে, এক্সপিরিয়েন্সের 10 মার্কস বা এক্সপায়ারি অফ প্যান সহ একাধিক মামলা, সেখানে কি সত্যি কাজের কাজ কিছু হবে? তোমাদের কি মনে হচ্ছে? যেখানে প্রসেসটা এতদূর এগিয়ে এসেছে, এখন সেখানে ব্যাকে করে সেখানে কি এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে কোনো আপডেট আসবে? আমার সে নিয়ে সন্দেহ কিন্তু আছে। যদি আমাদের প্রত্যেকের নজর থাকবে 3 আগস্টের দিকে, এবং শুনলাম তারপরেই নাকি সরকার সুপ্রিম কোর্টে গিয়ে সময়সীমা এক্সটেন্ড করার চেষ্টা করবে। সে যাই করুক, আসলে কি কাজের কাজ কিছু হবে, নাকি আমাদের মানে সামনে একটা মানে প্রলোভন মাত্র? সেটা তার সময় বা পরিস্থিতি বলবে। তবে যেটা আমি দেখছি, কিন্তু সরকার কবে নিয়োগ করবে, 31 আগস্টের মধ্যে বলছে নাকি নিয়োগ করবে 11-12-এ, কোন অদৃশ্য মায়া বলে, সেটা আমরা প্রত্যেকে দেখব, সাক্ষী থাকব। প্রত্যেকে আজ ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করো। যদি আমার সাথে একমত হও, এবার তো সাউন্ড দিয়ে যাবে আমি একমত। এখন আমাদের বসে থাকার সময় নেই, আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার সময় সামনে উপস্থিত। যদি আমরা এখনো ঘুমিয়ে থাকি, আমরা বড় ভুল করছি। বাস্তব কথা বললাম। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে ভিডিওতে।